হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সকালে আজকে উঠেছি, তার সাথে সাথে আমার বোনুরা আমার সাথে উঠেছে। তো আমি সকালে উঠে বেসিক্যালি জল খাই, কারণ জলই জীবন। দেন আমি আমার বোনুকে পড়াতে বসাই। ও এখন পিপিতে পড়ে, ওকে সরে সরে পড়াচ্ছি। আসলে এখন ছোট আছে, এর জন্য আমি বেশি চাপ দিচ্ছি না ওকে। তো আমি মাঝে মধ্যে পড়াতে বসে, আবার ও পড়তে বসে। আমার বোনও আর্ট করতে খুবই ভালোবাসে, তাই পড়ার ফাঁকে মাঝে মধ্যে আর্টও করে। এখানে ও পতাকা আর্ট করেছিল। তারপর আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম জেঠুদের বাড়িতে, আর জেঠুরা এখানে মাশরুম চাষ করেছে। তো জেঠিমা আমাকে বললো মাশরুম নিয়ে যেতে। তোমরা হয়তো এখানে মাশরুমগুলো দেখে অনেকেই ভাবতে পারো যে এগুলো ব্যাঙের ছাতা। আসলে এগুলো ব্যাঙের ছাতা না, এগুলো হলো মাশরুম। এগুলো খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তারপর এখানে আমি জেঠিমাকে একটু ব্লগে নিয়ে নিলাম। এটা জেঠিমা আর এটা কাকুর মেয়ে। এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই সিম ক্ষেতটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার জেঠুদের সিম ক্ষেত। তো আমরা এই পাশ দিয়ে বাড়িতে যাই, শর্টকাট হয়, তাই জন্য এদিকেই যাই। তারপর এই পিচ্ছি তিনটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই তিনজনই হলো আমার বোনু। এরা অনেক সময় আমার অনেক ব্লগে এসেছে। তো আমার এদের সাথে ব্লগ করতে খুবই ভালো লাগে, কারণ অনেক সময় অনেক হেল্প করে দেয়, অনেক ভিডিও করে দেয়, হাসাহাসি করে, খুবই মজা হয়। ওরা তোমাদের মাশরুমগুলো দেখাচ্ছিল হাতে নিয়ে। আর এটাকে না মাশরুমগুলো সত্যি ব্যাঙের ছাতার মতন দেখতে, কিন্তু এটা ব্যাঙের ছাতা নয়। বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই। তারপর আমি মাশরুমগুলোকে গামলার মধ্যে রেখে দিলাম। আর মাশরুমগুলো আমি রান্না করব না, কারণ আমি রান্না করতে পারি না, আমার পিসি রান্না করে দিবে। আমাদের এই দিক দিয়ে এই আচারের দোকানটা প্রায়ই যায়, তো আজকেও আসছে। আর বনুরা আজকে নাকি আচার খাবে, তাই ওদেরকে আচার কিনে দিতে গেলাম। তো এখানে ওরা 3টা কুলের আচার নিয়েছে। আর এই দোকানদারের কাছে অনেক ধরনের আচার পাওয়া যায়, কুলের আচার, তারপর তেঁতুলের আচার, লঙ্কার আচার, চালতার আচার। তো আমার বেস্ট লাগে এই কুলের আচারটাই। তো এখানে মাশরুমগুলোকে কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এটাকে এখন সিদ্ধ করাতে হবে। সিদ্ধ করলে গন্ধ গন্ধ ভাবটা চলে যাবে, আর মাশরুমটা একটু নরমও হবে। তো আমি তো আজকে রান্না করব না, আমার পিসিই রান্না করবে। এখানে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে। দেন এই যে মাশরুম রান্না করার পর ফাইনাল লুক। আর এটা হলো আমার থালিটা। এখানে আমি শাক আর মাশরুমের সবজিটা নিয়েছি। প্রতিদিনের মতো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমরা সবাই আগুন দাপাই। তো আজকেও আমার মা একটা বড় করে ধনে দিয়েছিল। তো ফ্রেন্ডস, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ আসছে সোমবারে, ততক্ষণে তোমরা ভালো থাকো। টাটা।